তার নিজের জন্য, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সে মায়ের কথা বলেনি কেউ। ঠিক আছে, শেয়ার দেবজানিকে দাও। নেচারদের মানায় নেচারি আনম্যারিড এখন বোম্যান হয়ে গেছে। না পাত্র চাই, পাত্র চাই বলে কোন না কোন তুই তো কর তো চলবে। ইয়েস রাইট। বন্ধুরা সবকিছু মেশানোর পরে আমার বাটার চিকেন রেডি। দারুণ। গুড আফটারনুন বন্ধুরা, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। দেখো আজকে মর্নিং থেকে না, আজকে আমি আফটারনুন থেকে ব্লগিং শুরু করলাম। এখন বাজে বিকেল 4টে। আর আফটারনুন থেকে ব্লগিং শুরু করলাম কেন, তোমরা আশা করি থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরে যাচ্ছ। আজকে আমার ফ্রেন্ডসরা আসছে, তোমাদের সাথে আমি আগেই ওদের আলাপ করেছিলাম, আমার স্কুল ফ্রেন্ড সেটা দেবজানি। সো ওরা আজকে আসছে আমাদের বাড়িতে, তার জন্য আমি দেখো এখন রান্নাঘরে চলে এসেছি। কি রান্না করছি তোমাদের আমি দেখাচ্ছি। আমার রান্না বসে গেছে, এখন হচ্ছে বাটার চিকেন। ঠিক আছে, এইটা হচ্ছে চিকেন। অলরেডি দেখো আমি ভাজতে শুরু করে দিয়েছি। এই যে ম্যারিনেট করা চিকেনটা, ম্যারিনেট করেছিলাম আমি আদা রসুন পেস্ট, কাশ্মীর লাল, টক দই, লেবু আর সামান্য নুন দিয়ে ম্যারিনেট করেছিলাম। দেন আমি দেখো ভাজছি। ম্যারিনেট করাতে অনেকটাই চিকেনটা সফট হয়ে গেছে, আর বেশিক্ষণ ভাজতে হবে না। এটা কিছুটা ভেজে তুলে রাখবো, দেন এটা ভাজবো। এইদিকে তো আমি অলরেডি দেখো মশলা ভাজা শুরু করে দিয়েছি। পেঁয়াজ, এদিকটা পেঁয়াজ ভাজছি। পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজ 5টা, আর এই যে বিগ সাইজ টমেটো নিয়েছি আমি কেটে রেখেছি 3টে বিগ সাইজ টমেটো। আর এদিকে আছে এই যে কাজু আর চারমগজ, এরকম পরিমাণে 4 টিস্পুন মতন কাজু আর চারমগজ মেশানো আছে। এখানে আছে আদা রসুন পেস্ট, এরকমই কিছুটা আদা রসুন পেস্ট দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম চিকেনে, আর বাকিটা আমি এখানে রেখেছি, এটা আমি রান্নায় দেবো। সো এখানে মশলাটা ভাজা হতে থাক আর চিকেনটাও ভাজা হতে থাক। এটা আমি পেস্ট করবো পরে মিক্সিতে। ঠিক 6:30টার পর বেরোবে বাড়ি থেকে, এখনও টাইম আছে, ততক্ষণ আমি রান্নাটা করে নিই। এখানে পেঁয়াজটা ভাজা হোক, আমি যতক্ষণ থেকে আমি ছাদে ঘুরে আসি, ছাদে কিছু জামা কাপড় আছে নিয়ে আসি। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, এটা যেহেতু পেস্ট করবো ওই জন্য বেশি ভাজবো না। এরপরে আমি এর মধ্যে কাজু আর চারমগজগুলো দিয়ে দিলাম, এগুলো আমি আগের থেকে ধুয়ে রেখেছিলাম। খুব দেওয়া হয়ে গেছে, এরপরে আমি আদা রসুন পেস্টটাও দিয়ে দেবো, আর কিছুটা আমি এখানে দিয়ে দিলাম। এদিকে আমার চিকেনও কিছুটা ভাজা হয়ে গেছে, আর কিছুটা চিকেন আমি এখন তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। কিছুটা চিকেন আমি তেলে দিয়ে দেবো। দেখো চিকেনটা আমি দিয়ে দিয়েছি, এবার এইটুকু ভাজা হতে থাক। 3 বারে ভাজতে হবে। ফার্স্টে তুলে নিয়েছি, এটা সেকেন্ড বার, আর থার্ড বার এই কটা রয়েছে, এই কটা ভাজলে আমার চিকেন হয়ে যাবে। এগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি টমেটোটা পুরো এর মধ্যে দিয়ে দেবো। এগুলো যেহেতু পেস্ট হবে ওই জন্য একসাথে আমি একটু ক্রিমি টাইপের মিক্সচারটা বানিয়ে এর আমি মিক্সিতে পেস্ট করব। ফিরে এসেছি রান্নাঘরে। 20 মিনিট হয়ে গেছে আমার। দেখো চিকেনটা তোমাদের দেখাই। দেখো চিকেনটা এদিকে ভাজা হয়ে গেছে। লাস্ট যে চিকেন ছিল সেটা আমি ভাজায় বসিয়ে দিয়েছি, ওটা চিকেনটা গলে জল এসেছে। যাই হোক ওটা ভাজা হবে। এদিকে দেখো ক্রিমি টেক্সচারটা আমার চলে এসেছে। আমি একটু পিঞ্চ অফ সল্ট দিয়ে দিয়েছিলাম, কেন কি নুন দিলে তো তাড়াতাড়ি গলে যায় জানো। আর দেখো নুন দেওয়ার সাথে সাথে আমার তাড়াতাড়ি এটা ক্রিমি টেক্সচারটা চলে এসেছে। আর এটা আমি এখন ঠান্ডা করে পেস্ট করে নেবো। তো চলো চিকেনটা আমার ভাজা হতে হতে এটাকে পেস্ট করে নেওয়া যাক। বন্ধুরা আমার দেখো মশলাটা পেস্ট করা হয়ে গেছে, কতটা ক্রিমি তোমরা দেখলে সেটা বুঝতে পারবে। কতটা ক্রিমি দেখো, একদম স্মুথ হয়ে গেছে। আর সেই কড়াইটা আমি আবার বসিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সাদা তেল। দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি একটু, 2 টেবিল স্পুন মতন দিলেই হবে। হয়ে গেল। এবার দেব বাটার, দিয়ে দিচ্ছি বাটার 2 টেবিল স্পুন। যেহেতু আমার প্রায় 2 কিলো চিকেন তাই জন্য 2 টেবিল স্পুন, আর 1 কিলো আর 500-600 চিকেন হলে 1 টেবিল স্পুন বাটার দিলেই হয়ে যেত। সাদা জায়গায় লাগিয়ে নেব। এর উপরে আমি সামান্য হলুদ দিয়ে দেবো, একদম সামান্য, তার বেশি না। দেন এটাকে ভালো করে মিক্স করে নেব। এটা ঢেলে দেবো। কতটা ক্রিমি তোমরা দেখলেই বুঝতে পারছো।
দেখো এটা টকটক করে ফুটছিল, তারপরে একটুখানি দিয়ে দেবো ধনে গুঁড়ো। এটা আমাদের ঘরে বানানো ধনে গুঁড়ো, ব্যাস আর দেবো না। এটাকে মিশিয়ে দেবো। দেখো গ্রেভিটা আর একটু ঠিক হয়ে এসেছে, কালারও চলে এসেছে। এরপরে আমি এই চিকেনগুলো মিশিয়ে দেবো। দেখো চিকেনটা কষাতে কষাতে তেল বেরিয়ে এসেছে, বাটার চিকেন হয়ে গেছে। এরপরে জাস্ট কিছু কিছু জিনিস মেশাতে হবে, সেটা হচ্ছে একটুখানি সস দেব, টমেটো সস, সসটা একটু দিয়ে দিলাম। লাস্টে 3টে জিনিস দিয়ে নামাতে হবে, সেটা হচ্ছে কসুরি মেথি, এই যে ফ্রেশ ক্রিম, এটা আমার হাতে বানানো ফ্রেশ ক্রিম, আর একটু গরম মশলা। বাস এটা হোমমেড গরম মশলা। এই 3টে দিয়ে বাটার চিকেন নামিয়ে দেবো। বন্ধুরা সবকিছু মেশানোর পরে আমার বাটার চিকেন রেডি। ফোন করেছিল, শ্বেতা ফোন করেছিল, একটু পরেই ঢুকবে। তো অভিকে বললাম তুমি একটুখানি এগিয়ে নিয়ে এসো, যেহেতু অনেকটা অলি গলি, ওরা ভুলে যাবে বাড়িটা। একটু মনে আছে কোন দেবজেনি। হ্যালো হ্যালো, গুড ইভিনিং। গুড ইভিনিং। দেবজেনিকে নিয়ে চলে এসেছি আমরা। নাও মিষ্টি আমার তরফ থেকে। এটার আবার কি দরকার ছিল? তোরাই তো মিষ্টি। এই যে এই দুটো মিষ্টি হলে হয়ে যেত আমার রসগোল্লা। আমরা চা খাচ্ছি। বাবার মানে আমাদের তো সব পরপর না। ভালো হয়েছে মৃদুলদা চা? সুন্দর আছে। ঠিক আছে, বল আমার হাতে চা কেমন লাগছে একটু। ভালো হয়েছে? বিস্কিটটা ভালো আছে। তাহলে বাবা হয়তো আপনাদেরও চিনতো। বাবার এক্সট্রা বাড়ি ওই যে স্বপ্না রসিক মানুষ। হ্যাঁ 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 ওর 2 ছেলে দোকান দিয়েছে, হ্যাঁ ওই স্বপ্না হল আমার সঙ্গে পড়তো। কি সেজেছো তুমি? ভূত? মাস্কারেড বলে না, মাস্কারেড ডান্স করে, মাস্ক পরে। হ্যাঁ কি সেলফি নিয়ে বলো, তাহলে ভালো হবে। না আমি কি বলবো, আমি কি নাকি? তুমি তো ভালোই বলছো। মহান কোনো হবে কিছু নেই কিন্তু বন্ধ করো। সবাই এতক্ষণ আড্ডা মারছিল, যে ক্যামেরাটা অন করলাম ব্যাস সবাই চুপ হয়ে গেছে। যেদিন পোস্ট করবে ঠিক আছে, শেয়ার করে দেবো। হ্যাঁ ও হোয়াটসঅ্যাপে কর দেবজেনকে দে। টিনেজারদের মানায়। টিনেজারই, আনম্যারিড। এখন ওম্যান হয়ে গেছে। এই আনম্যারিড মানে টিনেজার। কর না কর না। পাত্র চাই, বলে কর না কর। পাত্র চাই। ভালো লাগবে। তুই তো কর, চলবে। ইয়েস রাইট। তুই আমার কাছে কিছু আইডিয়া দিবি। ও এগুলো কেটে দেবো চিন্তা নেই। না না কাটবো না। দেব জায়গা রেখে দিও। সেটা চলো। আয় বাবা বল আজকে কি কি রান্না হলো? দেখো সবাইকে দিয়ে দিয়েছি বাটার চিকেন আর রুমালি রুটি, সঙ্গে পেঁয়াজ। সঙ্গে পেঁয়াজ। পেঁয়াজটা খুব সুন্দর হয়েছে। এই চিকেন ভালো হয়েছে, চিকেনটাও ভালো হয়েছে। বলে পেঁয়াজটা ভালো হয়েছে। হালকা করে যেমন ভাবে এই যে আমরা সবাই ফটোগ্রাফারদের দেখো দেখে নাও। বাটার চিকেন আর রুমালি রুটি দারুণ হয়েছে। সেটা বাটার চিকেন বানিয়েছে আর দাদা রুমালি রুটি কিনে এনেছে। দারুণ হয়েছে সেটা রান্না। যাক, না না ভালো হয়েছে। আরো রান্না করেছে। এবার তোমরা চলে এসো খেতে। হ্যাঁ দেবজানি ওই আপনি বসে পড়ুন খেতে। সবাই বসে পড়েছে রে। আমি কেন বাকি সেটা খাচ্ছে, ওর মেয়ের সাথে খাচ্ছে। তুই বস না, দেখ তোকে দিয়ে দিয়েছি, বস তোমাকে বলেছিলাম না বসে পড়। এদিকে হ্যাঁ যা। আইপ্যাড থাক, কিন্তু ফোনে ফোনে scene আছে। কারণ ওইখানে ওই ব্যাটা হচ্ছে। ভালো লাগছে তো? দারুণ। আমাদের এই রান্নার রেসিপির ভিডিও চাই। তোকে আমি বলে দেবো, আরে ভিডিও করেছি সবার আগে, সেরকম একটা ভালোভাবে করতে পারিনি। মোটামুটি মোটামুটি তুলেছি রান্নার রেসিপিটা। খুব সুন্দর হয়েছে রান্না প্রত্যেকটাই। কি বলো? থামলে কেন? কি খোপচা কি? ওই দেখ, দেখেছিস আসতেই চায় না আমার ভিডিওতে, জানিস তো? যেই ক্যামেরাটা ঘুরালাম চুপ করে গেল। বলো, হু ইজ ওয়াচিং? রোবট হয়ে গেছে। ওই তোই করে। দেবজানি রুটি আরেকটা শেষ হয়েছে, মাত্র 2টো খেলি। আরেকটা রুটি। এই আমি আগে পোজ দিতাম ক্যামেরা দেখলেই, খাবার মুখে নে।
ছোটবেলায় বিয়ে বাড়িতে দেখ দেবজানি পোজ দিচ্ছে ক্যামেরার দিকে। ওরা কি আর শুনতে হলো তো? আদর যেতে চাইছে না, ও খেলবে এখন। এই রে আমার একটা মিষ্টি খাবি? প্ল্যান করছে কি খেলা যায় এখন বাড়ি লুকিয়েছে, দেখো লুকিয়েছে। আমি সেই মেয়েটি, সেই মেয়ে যার জন্মের সময় কোনো ফাঁক বাজেনি। জন্ম থেকে যে জ্যোতিষের ছকে বলবে, যার লগ্ন রাশি রাহুকেতু দিশা হচ্ছে না, তার নিজের জন্য, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সে মায়ের কথা বলেনি কেউ। আমি সে মেয়েটি যে ছোটবেলা থেকে শুনে এসছে জোরে জোরে কথা বলতে নেই, ছুটতে নেই, চেঁচাতে নেই। আন্ডারস্টাফ না? হ্যাঁ, এইটা শ্বশুর শাশুড়ির ঘর, এটা বাবা মায়ের ঘর। একটু অগোছালো রয়েছে, বাবা মার পারে না। আর এটা আমাদের, তোর ঘর এটা? হ্যাঁ এটা আমাদের ঘর। বাহ, দেখো সুন্দর, তোমার বিছনাটা কি সুন্দর রে। আরে মেয়ের কাজ, মেলার থেকে এনে ও এখানেই সাজাবে। আমি যত মানে ধর এই জায়গাটা ফাঁকা ফাঁকা করে গুছিয়ে রাখবো তো তত তত ভরিয়ে দেবে। আর কি করবো, থাক ভরাই থাক। সব গোপাল পুজো করে ভালো লেগেছে, সেটা আমাদের বাড়িতে যাস এরপরে। যাবো যাবো যাবো, তোরা আবার আসবি, কিন্তু আবার আসবি দেবজানি, সুযোগ পেলেই চলে আসবি, সময় সুযোগ পেলে। বুনুকে বাই করতে হবে না বলছে, দেখো বুনু বাড়ি যাবে। এটা মনে মনে পড়েছে বাবা মাকে। আচ্ছা ঠিক আছে, যা যা যা। আবৃত্তিটা খুব সুন্দর হয়েছে। না না না, এর পরের দিন পুরোটা শুনবো, যদি টাইম নিয়ে অল্প একটু করলি, এর পরের দিন পুরোটা শুনবো। না না দেবো। ছোটটা বাথরুমে গেছে, ওরকম করে না। আমাদের বাড়িতে যেও, টাটা। আবার আসবে আহি আদর করে দেই, জুতো পরো, জুতো পরো। লিবে বলি দেবজানি আবার আসবি কিন্তু, যদি ভালো লেগে থাকে আবার আসবি, যদি ভালো লেগে থাকে তাহলে আবার আসবি তুই। লাইব্রেরি বই আর কি, বুকস কালেকশন। বাহ, আমি একবার আসবো, দেখে যাবো বইগুলো। ছবি দিয়ে আটকে রেখে আসিস। আমার তো প্রয়োজন ভিত্তিক বই। এইদিকে 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 এই সব পড়ে, হ্যারি পটার আসবে আবার। এরপরে এখানে আসলেই চলে আসবে, আমাকে যেন ডাকতে না হয়, আমাকে যেন ডাকতে না হয়। এই কবে যাবো বলো? গেলেই চলে যাবো, প্ল্যান করলেই যাবো, দেখ সত্যি বলছি। আদর সোনা, এই চকলেটটা নিয়েছিলিস তোর সাথে? আদর আবার চলে আসবে বাবু, ঠিক আছে? তাড়াতাড়ি চলে আসবে, পলতাতে আসলে এখানে চলে আসবে দিদির সাথে খেলতে। দেবজানি আসিস তুই। ছোট্ট জাদু পুরো প্যাকিং হয়ে টাটা টাটা, গুড নাইট, খুব ভালো লাগলো, টাটা টাটা, গুড নাইট, গুড নাইট। জোরে বলতে তুই ফোন করবি আমাকে, ফোন করবি। আচ্ছা যাবো রে, টাটা টাটা, এসব হ্যাঁ সাবধানে। চলে গেল, দেখো এখন বাজে রাত 9:30। আমরা এখন সবাই ডিনার করে নেব। যাই হোক চলে গেল, মনটা তো একটু খারাপ লাগে, যতটাক্ষণ থাকতে পারা যায় বন্ধুরা ততই তো ভালো লাগে। যাই হোক কিছু করার নেই, আর দেখা হবে পরে কখন ওদের সাথে। সেটাদের বাড়ি অ্যাকচুয়ালি চেন্নাইতে, ওরা চেন্নাইতে ফিরে যাবে 2 দিন পরেই, ওই জন্য আরো বেসিক্যালি আরো ডাকা যে তোরা একটু ঘুরেছে। দেবজানির বাড়ি এখানে, মামা মশা ঢুকছে ঘরেটা। তো যাই হোক ব্লগটা আমি এখানে এন্ড করবো, এখন সবাই ডিনার করবো আমরা। ভিডিওটা আমি এখানে এন্ড করছি, সবাই এখন খেতে বসবো। আশা করি তোমাদের আজকে ছোট্ট ভিডিওটা খুব ভালো লেগেছে। তোমরা আমার সাথে থেকো, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। চলে টাটা, গুড নাইট।